সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা, বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা দরে। এছাড়া শীতের সবজির সরবরাহ বাড়লেও দাম বেশির অভিযোগ ক্রেতাদের। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর পলাশী বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু আহমেদ। রাজু, জানাবেন পেঁয়াজের দাম কমছে না কেন? এছাড়াও শীতের সবজির দরদাম কেমন? স্থানীয় মৌসুম হিসেবে এই সময়টি পেঁয়াজের আবাদ মৌসুম বাংলাদেশে, সেই দিক থেকে এই সময়টিতে প্রতি বছরই পেঁয়াজের দাম বাড়ে এবং সেই সুযোগটি মূলত এবারও ব্যবসায়ীরা নিচ্ছে বলে অভিযোগ করছে ক্রেতারা। সেই সঙ্গে যদি জানাতে চাই যে শীত মৌসুমের আগেই কিন্তু বাজারে শীতের যে সবজি সেটি আসতে শুরু করেছে, তবে শীতের আগাম সবজি বাজারে থাকলেও সেটি ধরাছোঁয়ার বাইরে। সপ্তাহের ব্যবধানে প্রত্যেক সবজিতেই 20 থেকে 40 টাকা পর্যন্ত বেড়েছে। আমিষের বাজারেও কিন্তু একই অবস্থা, সেখানে মুরগি এবং মাছের সঙ্গে ডিমের দামও বেড়েছে। ক্রেতারা যেমন অভিযোগ করছেন, প্রতি বছরই এই মৌসুমটাতে আসলে সবজির দাম বেশি থাকে, তবে সরবরাহের তুলনায় এই সময়টাতে তারা প্রত্যাশা করে যে তারা কম দামে মূলত সবজি কিনতে চায়। জানিয়ে রাখতে চাই যে রাজধানীর বিভিন্ন বাজার আমরা ঘুরেছি, সেই বাজারগুলোতে ঘুরে যেটি আমরা দেখেছি, পেঁয়াজ 120 টাকা, যেমনটি বলছিলেন যে 20 টাকা দরে বিক্রি হচ্ছে। একই সঙ্গে কাঁচামরিচ কিন্তু আজকে 150 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং শীতকালের আগাম সবজি শিম সেটি 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গাজর এবং টমেটো সেটিও 150 টাকা, ফুলকপি বাঁধাকপি প্রতি পিস 50 টাকা। আর সেই সঙ্গে যদি জানাতে চাই যে মুরগির দাম অনেকটাই বেশি, মূলত সোনালী মুরগি 300 থেকে 330 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এবং ব্রয়লার মুরগি সেটিও বিক্রি হচ্ছে 190 থেকে 210 টাকা পর্যন্ত। সব কিছু মিলে যে এক প্রকার নাভিশ্বাস অবস্থা ক্রেতারা বারবার অভিযোগ করছে মনিটরিং এবং খাদ্য চ্যানেলের যে মনিটরিং অবস্থা সেটির আসলে বেহাল দশার কারণেই এই অবস্থা। অর্থাৎ যারা আসলে এই বিষয়গুলো তদারকি করে থাকেন, যারা এই বিষয়গুলো নিয়ে দেখভাল করেন, তারা তাদের দায়িত্ব ঠিকমতো পালন না করে লোক দেখানো কিছু অভিযান দিয়ে শেষ করার ফলেই এই অবস্থা বলছেন বিক্রেতারা। যদিও দাম কম বলছে, তবে ক্রেতাদের যে হাসপাস অবস্থা সেটি মূলত আমরা যাদের সঙ্গে কথা বলছি তাদের যে বলার ধরন সেটিতে কিন্তু বোঝা গেছে। সানি, এই ছিল আসলে পলাশীর বাজার থেকে আমার কাছে সবশেষ। রাজধানীর পলাশী বাজার থেকে সবজি ও নিত্যপণ্যের দরদাম জানাচ্ছিলেন সহকর্মী রাজু আহমেদ।